নমস্কার। কিছুদিন আগে আমরা মাই ইংলিশ রিডার ক্লাস 5 ডিএভি পাবলিক স্কুলের বই থেকে একটা চ্যাপ্টার মানডে মর্নিং ব্লুজ ইংরেজিতে এবং বাংলায় ডিসকাস করেছিলাম। তার কিছু এক্সারসাইজও আমরা এর আগের একটা ভিডিওতে সলভ করেছিলাম। আজকে আমরা আরও অন্যগুলো সলভ করব। যদি আপনাদের আমার চ্যানেল ইনফরমেটিভ লাগে এবং এই ভিডিওটি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওসগুলো লাইক করবেন। প্রথম এক্সারসাইজ A5, রিড দ্য ফলোয়িং এক্সট্র্যাক্টস অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে বলছে যে নিচে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে এবং সেই স্টেটমেন্টের নিচে নিচে দুটো করে তিনটে করে প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে তাদের রেফারেন্সে আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে লিখতে হবে। তো চলুন প্রথম স্টেটমেন্ট, ওয়েল ওয়ান অফ দেমস লুজ অ্যান্ড ইট এক্স অফুলি, মানে এদের মধ্যে একটা লুজ হয়ে গেছে এবং খুবই যন্ত্রণা হচ্ছে। এর রেফারেন্সের প্রথম কোয়েশ্চেন কী ছিল? হু ইজ দ্য স্পিকার, মানে এই কথাটা কে বলেছে। যদি গল্পটা মনে থাকে এই পার্টিকুলার স্টেটমেন্টটা কিন্তু টম সয়ার বলেছিল। সো অ্যান্সার হবে টম সয়ার ইজ দ্য স্পিকার। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ইজ লুজ, মানে কি লুজ ছিল। ওর উপরের এক মাড়িতে একটা দাঁত ছিল, সেটা নড়ছিল, তাহলে ওটাই লুজ থাকবে। তাহলে অ্যান্সার কী হবে? ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ইজ লুজ। এবার চলুন সেকেন্ড স্টেটমেন্টে যাওয়া যায়। ইট মেক্স মাই ফ্লেশ ক্রল টু হিয়ার ইউ, হোয়াট ইজ দ্য ম্যাটার। তোমার এই কথা শুনে আমি অত্যন্ত ভয় পেয়ে গেলাম বা চিন্তিত হলাম, কিন্তু হয়েছেটা কি? প্রথম প্রশ্ন, হু ইজ দ্য স্পিকার, মানে এই কথাগুলো কে বলেছিল। সিড ইজ দ্য স্পিকার। ওর রুমে, টম সয়ারের রুমে আর একটা খাট ছিল, সেই খাটে যে শুয়েছিল তার নাম সিড, সেই এই কথাটা বলেছে। সেকেন্ড কোয়েশ্চেন, মেক্স মাই ফ্লেশ ক্রল, হোয়াট ডাজ ইট মিন। ইংলিশে কিছু কিছু ছোটো ছোটো ফ্রেজ থাকে, সেইটা আমরা কোনো সেন্টেন্সে বা কথা বলার সময় বা লেখার সময় ইউজ করি। মেক্স মাই ফ্লেশ ক্রল সেরামই একটা ছোটো ফ্রেজ এবং এই ফ্রেজগুলো কিন্তু হুবহু আমরা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে পারি না, প্রত্যেকটার নিজস্ব মানে আছে। মেক্স মাই ফ্লেশ ক্রল মানে কাউকে হঠাৎ করে ভয় পাইয়ে দেওয়া বা চিন্তিত করে দেওয়া। ঘটনাটা যেটা ঘটেছিল চ্যাপ্টারে, সেইটা থেকে সিডের যেরকম রিয়াকশান হয়েছিল, অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিল, ওর দুর্ভাবনা এসেছিল মাথায়, ও ভয় পেয়ে গেছিলো। তাহলে এই স্টেটমেন্ট, এই ফ্রেজটার মানে আমরা বলতে পারি টু মেক সামওয়ান ফ্রাইটেন্ড অর ওয়ারিড। থার্ড কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ম্যাটার, কী হয়েছিল ঘটনাটা। ঘটনাটা হয়েছিল সিড ভয় পেয়ে গেছিলো কারণ টম বলেছিল ও মারা যাবে। তাহলে অ্যান্সারটা হবে সিড ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ হি থট দ্যাট টম ওয়াজ অ্যাবাউট টু ডাই। এর পরের এক্সারসাইজ যেটা আমরা ডিসকাস করব A7। এখানে বাঁ দিকে কিছু শব্দ দেওয়া আছে এবং ডান দিকে প্রথম একটা করে অ্যালফাবেট দেওয়া আছে এবং তারপরে ড্যাশ বা এমটি স্পেস আছে। আমাদের ওই এমটি স্পেসে কিছু অ্যালফাবেট দিয়ে ওয়ার্ড ফর্ম করতে হবে বা শব্দ বানাতে হবে, আর এই শব্দগুলো আমাদের চ্যাপ্টার থেকে নিতে হবে এবং বাঁ দিকে যে শব্দগুলো আছে তার একদম সেম মিনিং বা সমান মানে হতে হবে। কোয়েশ্চেনটা আছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি হুজ সিনোনিমস আর গিভেন বিলো। সিনোনিমস মানে সেম মিনিং, মানে সমার্থক শব্দ। প্রথমটা ক্রাইং ইন পেন, চ্যাপ্টার থেকে এই ওয়ার্ডটা মোর্নিং একদম ঠিক। সেকেন্ড প্রিটেন্ড, অ্যান্সার হবে ফেক। থার্ড টেরিবল, অ্যান্সার হবে অফুল। ফোর্থ এক্সাইটেডলি, অ্যান্সার হবে ইগারলি। ফিফথ এফর্টস, অ্যান্সার হবে অ্যাটেম্পটস। আশা করি আজকে যে দুটো এক্সারসাইজ আমি ডিসকাস করলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে এই চ্যাপ্টার রিলেটেড বা এক্সারসাইজ রিলেটেড, তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর আমি সেগুলো অ্যাটেন্ড করে সলভ করার চেষ্টা করব।
ধন্যবাদ।